আসসালামু আলাইকুম সকলকে সকলকে জুলজি সাজেশনে স্বাগতম। আসলে এআই দিয়ে ওরা এমন এমন পোস্টার বানাচ্ছে যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আসলে এইরকম আমি কবে ছিলাম। যাক, তা আমাদের জুলজি সাজেশনটা তোমাদের জন্য দরকার। আর বায়োলজি সাজেশন আসলে খুব ডিফিকাল্ট দেওয়া, কারণ বায়োলজি যে কোনো জায়গা থেকে আসলে প্রশ্ন দেওয়া যায়, যে কোনো টপিক থেকে আসলে প্রশ্ন করা যায়, যে কোনো অংশ থেকে প্রশ্ন করা যায়। এখন সাজেশন দেওয়াটা আসলে একটা রিস্কি বিষয়। পরে কমন না পড়লে গালাগালি খাওয়ার ভয়, আবার কমন পড়ে গেলে ভাই আপনার সাজেশন থেকে কমন পড়েছে। সেটা সবসময় হচ্ছে যে একটা রিস্কি বা ডিফিকাল্ট একটা বিষয়। তাও চেষ্টা করব যে হচ্ছে যে অভিজ্ঞতা যতটুকু আছে অল্প স্বল্প সেটার আলোকে তোমাদেরকে একটু সাজেশন দেওয়ার। তো আমাদের হচ্ছে যে এই বছর অনেক বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এর আগে প্রায় ৫টা বছর শর্ট সিলেবাস এক্সাম হয়েছে। ১৯ সালে লাস্ট ফুল সিলেবাসে এক্সাম হয়েছে। ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ৬ ব্যাচ ওরা ফুল সিলেবাসে পরীক্ষা দেয়নি, তোমরা দিচ্ছ। সো ফুল সিলেবাসে যেটা আসলে একটা প্রবলেম সেটা হচ্ছে যে ১২টা অধ্যায়, এখান থেকে ৮টা সিকিউ দিবে। সো কোন ৪টা যে আসলে বাদ দিবে সেটা আসলে টিচারের মুডের উপর ডিপেন্ড করে, এবং চাইলে কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন হইতে পারে। তোমার কাছে মনে হইতে পারে যে এই যে প্রাণীর আচরণ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে হয়তো কোনো প্রশ্ন দিবে না। ১২ অধ্যায় জুলজি, ১২ অধ্যায় প্রাণীর আচরণ, এখান থেকে হয়তো কোনো প্রশ্ন দিবে না। কেন? এখান থেকে মৌমাছির সামাজিক আচরণ নিয়ে একটা সিকিউ কিন্তু দিয়ে দেওয়া যায়। মৌমাছির সামাজিক আচরণ নিয়ে একটা সিকিউ দিয়ে দেওয়া যায়। ট্যাক্সিস নিয়ে একটা সিকিউ দিয়ে দেওয়া যায়। প্যাভলভ যে কুকুরের উপর যে একটা পরীক্ষা করেছে সেটার উপর সিকিউ কিন্তু দিয়ে দেওয়া যায়। তোমার কাছে মনে হইতে পারে যে মানব জীবনের ধারাবাহিকতা, নবম অধ্যায় জুলজি চ্যাপ্টার 9, মানব জীবনের ধারাবাহিকতা, এই চ্যাপ্টার থেকে তো সিকিউ দিবে না। এখানে কি টেস্টিস টুস্টিস ডিম্বাশয় টিম্বাশয় আছে, এখান থেকে প্রশ্ন আসা অনেক অংশে সম্ভব, এবং আমার কাছে মনে হয় এই বছর এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে। সেটা হচ্ছে আইবিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি থেকে প্রশ্ন দেওয়া যায়। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে প্রশ্ন দেওয়া যায়। মেয়েদের রজ্জচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে প্রশ্ন দেওয়া যায়। ডিম্বাশয় শুক্রাশয়ের গঠন থেকে প্রশ্ন দেওয়া যায়। স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস থেকে প্রশ্ন দেওয়া যায়। তার মানে হচ্ছে যে বায়োলজিতে আসলে অনেক জায়গা থেকে আসলে প্রশ্ন দেওয়া যায়। প্রশ্ন কোন জায়গা থেকে দেওয়া যায় সেটার আসলে কোনো শেষ নেই। ওকে। এখন হচ্ছে যে প্রশ্ন তো সব জায়গা থেকেই দেওয়া যায়। টিচাররা প্রশ্ন করার সময় অনেক কিছু চিন্তা করে, মাথায় রাখে। এখন আমাদের যে প্রশ্ন কলেজে করবে সবাই আসলে জুলজির টিচার। সবাই তাদের ক্যারিয়ার জুলজি নিয়ে পড়াশোনা করছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলজি নিয়ে পড়াশোনা করছে। এমন টিচারদেরই আমাদের কলেজগুলোতে জুলজির লেকচারার হিসেবে নিয়োগ দেয়। নাইলে আমি হয়তো কোনো একটা কলেজে ঢুকে যেতাম, আমার যদি নিয়োগ দিত। তো এখন খেয়াল করো যে আমাদের এই যে চ্যাপ্টার 1 এবং 2 আছে, চ্যাপ্টার 1 এবং 2 আছে, এই দুইটা প্রাণী নিয়ে আসলে, তাই না? চ্যাপ্টার 1 এবং 2 এই দুইটা আসলে প্রাণী নিয়ে। চ্যাপ্টার 1 এর মধ্যে তো আমাদের হচ্ছে যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আসে, এবং হচ্ছে চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের কিন্তু 3টা টপিক আছে। একটা হচ্ছে হাইড্রা আছে, একটা হচ্ছে ঘাসফড়িং আছে, একটা হচ্ছে রুই মাছ আছে। হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। সো চ্যাপ্টার 1 এবং 2 দেখতে অনেক নিরীহ লাগলেও চ্যাপ্টার 1 এবং 2 থেকে আলটিমেটলি আমাদের হচ্ছে 3টা টপিক আছে, মানে এখানে টোটাল 4টা অধ্যায়। সো এই চ্যাপ্টার 1 এবং 2 থেকে 2 থেকে 3টা সিকিউ যে আসতেছে তা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার ধারণা যে 3টা সিকিউই হচ্ছে যে দিবে এই জায়গা থেকে। কারণ আমি 2016 সালে এইচএসসি দিছি, 15 সালের প্রশ্ন অ্যানালাইসিস করছিলাম। 15, 16, 17, 18, 19 এই 5 বছরের প্রশ্নে আমি দেখছি যে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এই 3টা থেকে 2টা সিকিউ টিচাররা দেয়ই দেয়। হয় হাইড্রা দেয়, নাহলে ঘাসফড়িং দেয়। না, ঢাকা বোর্ডে দেখা যেত কোনো ইয়ারে হাইড্রা ঘাসফড়িং, কোনো ইয়ারে ঘাসফড়িং রুই মাছ, কোনো ইয়ারে ঘাসফড়িং হাইড্রা। এইভাবে হচ্ছে যে প্রশ্নগুলা হচ্ছে যে দেওয়া হতো, বা মিক্স আপ করে প্রশ্ন দেওয়া হতো। স্পেশালি এই যে রুই মাছ আছে, রুই মাছের হৃৎপিণ্ডের সাথে মানুষের হৃৎপিণ্ডের তুলনা, রুই মাছের শ্বসনতন্ত্রের সাথে মানুষের শ্বসনতন্ত্রের তুলনা, ঘাসফড়িং এর চোখের সাথে মানুষের চোখের তুলনা, তারপর হচ্ছে যে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের সাথে মানুষের শ্বসনতন্ত্রের তুলনা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছে ইনভেরিয়েবলি হচ্ছে যে আসতো। সো হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2টা চ্যাপ্টার আমার কাছে মনে হয় তোমাদের মিস দেওয়া উচিত না। কিন্তু খুব আনলাকিলি তোমরা যেটা করো যে এই 2টা চ্যাপ্টার অনেকেই মিস দিয়ে দাও। যে অনেকেই হচ্ছে যে বিশেষ বেসিক্যালি এই হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছের মধ্যে কেউ হচ্ছে যে হাইড্রা পড়ো, কেউ ঘাসফড়িং পড়ো, কেউ রুই মাছ পড়ো, এক একটা পড়ো, ঠিক আছে? এখন কথা হয়েছে যে ভাই এখান থেকে 3টা সিকিউ আসবে আমার ধারণা যেটা। এরপরে কোন চ্যাপ্টারগুলো আছে যেগুলো থেকে শিওর শর্ট প্রশ্ন দিবি, এরকম একটা শিওর শর্ট প্রশ্ন চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 11, জেনেটিক্স। এই যে জেনেটিক্সের যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে প্রশ্ন মিস যাওয়ার আসলে হচ্ছে কোনো সম্ভাবনা নাই।
100% এখান থেকে প্রশ্ন আসবে। এবং জেনেটিক্সের সাথে কিন্তু কি আছে, বিবর্তন আছে। বিবর্তন থেকেও কিন্তু অনেক সময় হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, গ নাম্বারের প্রশ্ন পর্যন্ত চলে আসতে পারে। সো হচ্ছে যে মানে বায়োলজি যদি প্রশ্ন কঠিন করতে চায়, কই যে নিয়ে যেতে পারবে এর কোনো আসলে হচ্ছে যে সীমানা নাই। সো দোয়া দুরুদ করে যেন প্রশ্ন সহজ করে। এখন দেখো তাহলে জেনেটিক্স থেকে একটা সিকিউ হচ্ছে যে আসবে, 1 সিকিউ মাস্ট। জেনেটিক্স থেকে 1 সিকিউ আমরা পাচ্ছি। এরপর যে চ্যাপ্টার থেকে সিকিউ পাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 8। এখান থেকে আমরা একটা সিকিউ পাবো। এবং আমি তোমারে কই ভাই, এবার বায়োলজি প্রশ্ন সবচেয়ে সোজা প্রশ্ন এবার চ্যাপ্টার 8 থেকে। মানে চ্যাপ্টার 8 এর প্রশ্ন একদম প্রেডিক্টেবল। হয় চোখের লম্বচ্ছেদ দিবে, নাইলে হচ্ছে যে কানের ভারসাম্য রক্ষা এবং শ্রবণ কৌশলের ছবি দিবে, নাইলে হচ্ছে মস্তিষ্কের কোন অংশ কি কাজ করে সেটা দিবে, নাইলে কর্টিক স্নায়ুর হচ্ছে যে আমাদের কাজ দিবে, 4-5টা কর্টিক স্নায়ু দিয়ে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা চ্যাপ্টার। কিন্তু তোমরা তো করবা না, সমন্বয় নিয়ন্ত্রণ এক বড় ভাইয়া, করবো না। আচ্ছা, না করলে আর কি করার তোমাদের। এরপর হচ্ছে চ্যাপ্টার 4, রক্ত ও সঞ্চালন। দেখা যায় এই চ্যাপ্টার থেকে আমার কাছে মনে হয় যে, বা যেহেতু এবছর হচ্ছে অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, দেখা যায় 3-4 থেকে যে কোনো একটা দেয় সবসময়। এবছর যদি 4 আসে, সামনের বছর 3 আসবে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমার কাছে মনে হয় 4 থেকে একটা সিকিউ হচ্ছে যে আমাদের দিয়ে দিবে, 4 থেকে একটা সিকিউ দিয়ে দিবে। তাহলে এখন দেখো যে আমরা যদি হিসাব করে দেখি যে আমাদের হচ্ছে যে এখান থেকে 3টা 4টা 5টা 6টা সিকিউ আমার কাছে মনে হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে দিবে। মানে এটা আমার মতামত, আমার মতামত। এখন আমার মতামত সবসময় মানবে এরকম কোনো কথা আছে? নাই তো। এখন 6টা সিকিউ যদি এখান থেকে দেয়, তাহলে 5 আর 6 মিলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে। তাহলে কয়টা সিকিউ হইলো? 7টা সিকিউ হইলো। 7টা সিকিউ হইলো। আর একটা সিকিউ হচ্ছে কোথা থেকে দিবে? আর একটা, বা এমনও হইতে পারে যে এই 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ দিয়ে আর বাকি চ্যাপ্টারগুলো থেকে 2টা সিকিউ দিয়ে দিল। তখন হচ্ছে যে আমাদের কোন চ্যাপ্টারটা আসতে পারে? যেমন চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 যে আছে, এই চ্যাপ্টার 10 থেকে আমার ধারণা যে একটা সিকিউ হচ্ছে যে এবছর দিবে। কারণ চ্যাপ্টার 10 প্রতিরক্ষা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বা 3 আর 10 মিলায় হচ্ছে যে একটা সিকিউ হচ্ছে যে দিয়ে দিতে পারে। সো হচ্ছে যে 3 বা 10 থেকে একটা সিকিউ হচ্ছে যে আমার মনে হয় দিবে। তাহলে আমার মতামত অনুযায়ী একটা সিকিউ 8 থেকে আসলো, একটা 4 থেকে আসলো, 5-6 থেকে একটা আসলো, 3টা হইলো, এখানে একটা 4টা হইলো, এখানে হচ্ছে যে আমার 3টা সিকিউ, মানে হচ্ছে যে 7টা হইলো। আর 3 বা 10 থেকে আমার ধারণা যে একটা সিকিউ আসবে, 3 বা 10 থেকে একটা সিকিউ আসবে। এই হচ্ছে 8টা সিকিউর হচ্ছে হিসাব আমার মতে। কারণ আমার মত যে মানবে এরকম তো কোনো কথাবার্তা নাই। এখন তুমি হচ্ছে তো আরো চালাক, তুমি বলবা যে ভাইয়া 8টা সিকিউ তো অনেক পরের হিসাব, আমার তো টার্গেট 5টা বা আমার টার্গেট 6টা, তাইলে আমি কোন কোন চ্যাপ্টারটা পড়বো? তো হচ্ছে তোমার চ্যাপ্টার তো, তোমার টার্গেট তো 6টা। তো কারণ আমি 5টাতে ভরসা করতে চাই না, আমি 6টা সিকিউ, 6টা সিকিউর জন্য তোমার টার্গেট চ্যাপ্টার কোন কোন হইতে পারে? 6টা সিকিউর জন্য টার্গেট চ্যাপ্টার কি কি হইতে পারে? 6টা সিকিউর জন্য টার্গেট চ্যাপ্টারের হচ্ছে একটা ফর্মুলা হইতে পারে যে 1 পড়ো, 2 পড়ো, 4 পড়ো, 8 পড়ো, 11 পড়ো। এই 1, 2, 3, 4 এই 5টা অধ্যায় পড়লে এখান থেকে তো 6টা সিকিউ তুমি পেয়ে যাচ্ছ। তো এটা একটা ফর্মুলা 1 হইতে পারে, ফর্মুলা 1, ফর্মুলা 1 হইতে পারে। এখন এই ফর্মুলা 1টা তো 5টা অধ্যায়, 5টা অধ্যায় না আসলে, ঘাসফড়িং আইডা রুই মাছ মানে আলটিমেটলি 7টা অধ্যায়। এখন আমাদের হচ্ছে তাহলে একটু এটার একটু সম্মান দিই। 2.1 পড়ো, 2.2 পড়ো, 2.3 পড়ো, তারপর হচ্ছে 4 পড়ো, 8 পড়ো, 11 পড়ো। এই কয়টা যদি পড়ো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অধ্যায় পড়লে এখান থেকে তুমি 6টা সিকিউ হচ্ছে যে কমন পাবা। এটা মোটামুটি বলা যায় হচ্ছে যে নিশ্চিত, মোটামুটি বলা যায় নিশ্চিত। প্লাস তারপরও, প্লাস তারপরও হচ্ছে যে তুমি যেটা করবা যে 5 আর 6-এর ইম্পর্টেন্ট টপিক জাস্ট দেখে যাবা। 5 প্লাস 6-এর জাস্ট ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক। এখন তোমারে যখন আমি এইখানে 7টা অধ্যায় পড়তে বলতেছি, তখন কিন্তু এই অধ্যায়গুলার সব টপিক পড়তে হবে। মানে এই অধ্যায়ে তুমি হচ্ছে কিছু পড়বা কিছু পড়বা না, সেইভাবে কিন্তু তুমি এইরকম অধ্যায়ে যেতে পারবা না। তোমাকে সব টপিক পড়তে হবে। সব টপিক পড়ার পরে প্লাস চ্যাপ্টার 5 আর 6-এর ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে, জাস্ট সেগুলো দেখে যেতে পারো। এটা একটা ফর্মুলা হইতে পারে। এখন আরেকটা ফর্মুলা আসতে পারে যে ভাইয়া, যে আমি তো হচ্ছে 8 পড়বো না, আমি তো 8 পড়বো না। 8 যদি তুমি না পড়ো যে হ্যাঁ আমি 8 পড়বো না, 8 না পড়লে আমি কি পড়বো? তাহলে 8 না পড়লে 1 পড়ো,
2.1 2 3 পড়ো, 4 পড়ো, 5 6 পড়ো, 11 পড়ো, এগুলা সব টপিক দেখে দেন তুমি হচ্ছে যে প্লাস তুমি যেখানে যাও যে তুমি হচ্ছে 7 এবং 3 ইম্পর্টেন্ট টপিক দেখে যাও। সরি 7 আর 10 ইম্পর্টেন্ট টপিক দেখো, 3 আর 10 ইম্পর্টেন্ট টপিক দেখো। সো একদম হচ্ছে যে কিছু অধ্যায় একদম ফুল ছেড়ে দিবা, এইটা আমি হচ্ছে যে মানতে পারি না, এবং আমি চাই তুমি সব চ্যাপ্টারে কিছু টপিক দেখে যাও। তো এটা একটা ফর্মুলা হইতে পারে। এখন অনেকের আবার ফর্মুলা, ভাইয়া আমি এই 2টা অধ্যায় পারি না। এই 2টা অধ্যায় যখন তুমি পারবা না তখন তোমার জন্য অনেক রিস্ক, কারণ 8টা সিকিউর মধ্যে এই 2টা থেকে 3টা সিকিউ আসার সম্ভাবনা আছে। এখন তাইলে তোমার এই 2টা যদি বাদ দিতে চাও, তাহলে তোমার 3 থেকে শুরু করে তোমাকে হচ্ছে 12 পর্যন্ত সব পড়তে হবে। কেউ যদি 1 আর 2 বাদ দিতে চাও, 1 এবং 2 বাদ দিলে তুমি ভাই 3 থেকে 12 সব পড়ো, কারণ 1 আর 2 হচ্ছে 100%, এখান থেকে তোমার 2 থেকে 3টা সিকিউ দিবে, বাকিগুলা কিন্তু 100% না। কারণ তোমার মেন্টালিটি বুঝতে হবে, টিচারদের মেন্টালিটি হচ্ছে টিচারদের প্রিয় টপিক হচ্ছে 1 আর 2 এর মধ্যে আছে। আমি যদি টিচার হইতাম, মানে আমি যদি হচ্ছে বায়োলজির টিচার হইতাম, আমি সব প্রশ্ন 3 থেকে 12 থেকে 7টা প্রশ্ন দিতাম, 1 আর 2 এর মধ্যে একটা প্রশ্ন দিতাম, কি হবে এগুলা জানি না, মানবদেহ নিয়ে জানা দরকার। তো টিচারের মেন্টালিটি তোমার বুঝতে হবে। তাহলে দেখো এখানে আমি তোমাকে বলে দিচ্ছি যে কোনখান থেকে সিকিউ আসতে পারে। তাহলে কোনখান থেকে সিকিউ আসতে পারে সেটা যদি আমি বলি 8টা সিকিউর জন্য, তাহলে এই 6টা সিকিউর জন্য টার্গেটেড চ্যাপ্টার এটা, 8টা সিকিউর জন্য টার্গেটেড চ্যাপ্টার কি, 8টা সিকিউ আমি কমন চাই, বা 7 বা 8টা, যে পরীক্ষার জন্য যারা 7 বা 8টা কমন চাও তাদের জন্য টার্গেট চ্যাপ্টার হচ্ছে 1 2.1 2.2 2.3। তার এখান থেকে হচ্ছে যে আমাদের কয়টা সিকিউ, এখান থেকে হচ্ছে 2 থেকে 3টা সিকিউ আসবে আমাদের। তারপর টার্গেট চ্যাপ্টার হচ্ছে 4 8 11, এখান থেকে আমাদের হচ্ছে 3টা সিকিউ আসবে। 5 এবং 6 থেকে 5 প্লাস 6 থেকে একটা সিকিউ। আমার স্টার মার্ক হচ্ছে 6 এর প্রতি, একটা সিকিউ। তাহলে কয়টা সিকিউ হইলো আমাদের, সিকিউ হইলো হচ্ছে যে 4 4 আর 3 7, 6 থেকে 7টা সিকিউ চলে আসলো। এরপর হচ্ছে 3 প্লাস 10 থেকে এখান থেকে একটা সিকিউ আসবে। আর বাকি তাইলে তো আমাদের মোটামুটি 8টা সিকিউ হয়ে যায়। আর লেস চান্স হচ্ছে আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আসা, 7 9 12, এই 3টাই তো বাকি থাকে, কারণ 2টা 4 7টা অধ্যায়, একটা 9টা অধ্যায়। হ্যাঁ, এগুলা থেকে আমাদের হচ্ছে লেস লাইকলি বাট একটা সিকিউ আসতে পারে, লেস লাইকলি বাট 1 সিকিউ আসতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই হয়েছে হিসাব। এখন আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি হচ্ছে অবশ্যই এই 2টা সবার আগে পড়তাম, তারপর হচ্ছে মানে আমি এ পর্যন্ত কভার করে যেতাম, এ পর্যন্ত, আর এগুলারও কিছু ছোট ছোট টপিক দেখতাম। এখন কোন চ্যাপ্টারে কি টপিক দেখবা সেটা কিন্তু একটা সাজেশনে আমি দিয়ে রাখছি। এই সাজেশনটা আমার বহু আগে বানানো এক সাজেশন, সেই সাজেশনটা তোমাদেরকে দিয়ে রাখছি যে কোন চ্যাপ্টারে কতটুকু দেখবা। সো এখানে বোটানি জুলজি দুইটাই দেওয়া আছে, এটা আমাদের পেজ থেকে, ব্যাটেলস অফ বায়োলজি পেজ থেকে দেওয়া আছে, এই ভিডিওর লিঙ্কেও আমি তোমাদেরকে দিয়ে দিব। যেমন এখানে দেখো, এখানে আমি ক খ সহ হচ্ছে বলছি। এখন এখানে একটা কথা বলে দিই, ঠিক আছে, পরীক্ষার পর হয়তো এটা নিয়ে অনেক সমালোচনা হবে, ভাইয়া ক খ আপনি যা সাজেশন দিয়েছেন একটাও কমন পড়ে নেই, এটা অসম্ভব নেই সবচেয়ে বেশি, কারণ ক খর কি নাই, কোনো মা বাপ নেই। ক খতে টিচার একটা ক্রিয়েটিভ লিবার্টি পাওয়া যায় যে কোনো জায়গা থেকে তারা প্রশ্ন দিতে পারে। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিছু জিনিস তো পড়া যাবো, তাই না? যেমন প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের কিছু ক খর কথা আমি বলছি, আমার মতো মনে হয়েছে যেগুলো, এগুলোর কোনো মা বাপ নাই, তাও তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো। সো প্রয়োগের গ আর ঘর জন্য যে দেখো সকল পর্বে 5টা করে বৈশিষ্ট্য, এরপর হচ্ছে যে কোনটার মধ্যে কে বেশি উন্নত, এই টাইপের প্রশ্ন, 3 ধরনের মাছের মধ্যে পার্থক্য। সো এইটা হচ্ছে যে আমি বলছি যে একদম যদি এই জায়গার এই সাজেশনটা আসলে কার জন্য, একদম তুমি কোন একটা চ্যাপ্টার বাদ দিতে চাচ্ছ, ধরো চ্যাপ্টার 1 তুমি বাদ দিবা, কিছু ইম্পর্টেন্ট টপিক দেখে যাবা, দেন হচ্ছে যে এটা। তারপর হচ্ছে যে আমাদের হাইড্রার ক্ষেত্রে নিউরোসাইটের গঠন, চলন, অযৌন জনন, এরপর হচ্ছে হাইডার মিথজীবিতা, এখানে একটা টপিক মিস গেছে, সেটা হচ্ছে হাইডার মিথজীবিতা, এই যে হাইডার ক্ষেত্রে যে মিথজীবিতা আছে, সেই মিথজীবিতাটা হচ্ছে যে পড়বা, মিথজীবিতা
বিতা, মিথজীবিতাটা, যে এই শৈবালের সাথে যে মিথজীবিতাটা হয় সেটা। তারপর হচ্ছে যে এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, মৃদু এবং উজ্জ্বল আলোতে দর্শন কৌশল, ঘাসফড়িংয়ের রূপান্তরের হরমোনের ভূমিকা, মানুষের দর্শন কৌশল এবং ঘাসফড়িংয়ের দর্শন কৌশলের মধ্যে তুলনা। এরপর হচ্ছে যে আমাদের রুই মাছের ক্ষেত্রে রুই মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ডের তুলনা, রুই মাছের বায়ুথলীয় পটকার গঠন, আর হচ্ছে এই যে হৃৎপিণ্ডের গঠন ছবি। কোথায় কি পড়তে হবে আমি কিন্তু বলে দিছি। আশা করা যায় এই সাজেশন থেকেই কমন আসবে। তারপর আমি রিস্ক নিয়ে কথা বলবো না যে এটা পড়লেই 100% কমন, কারণ এগুলা খুব রিস্কি কথাবার্তা। শাসন ও শ্বাসক্রিয়া পঞ্চম অধ্যায় আগে চলে আসছে, আয় হায়। পরিপাক ও শোষণ কই গেল? পরিপাক শোষণ হারায় গেছে এখান থেকে। আচ্ছা, শ্বসন ও শ্বাসক্রিয়াতে সাইনোসাইটিস, অটিটিস মিডিয়ার লক্ষণ প্রতিকার, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন আর শ্বাস প্রশ্বাস ক্রিয়া। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, রক্ত সংবহন প্রক্রিয়া, ব্যারো রিফ্লেক্স, মায়োজেনিক নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের যে রোগসমূহ আছে সেগুলা, বজ্র নিষ্কাশনে নেফ্রনের ছবি, মূত্র তৈরির কৌশল, হিমোডায়ালাইসিস। এই যে চলন অঙ্গ চালনে এই চ্যাপ্টারটায় টপিক ছোট বাট ইম্পর্টেন্ট জিনিস আসে কিন্তু। 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য, লিভারের ক্রিয়া, যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস লিভার আছে, হেবাসিয়ান সিস্টেম, সমন্বয় নিয়ন্ত্রণে। এই চ্যাপ্টারটা আমার কাছে মনে খুব ভালো মতো তোমার আসলে দেখা উচিত, সমন্বয় নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে যে মানব জীবনের ধারাবাহিকতা, জিনতত্ত্ব, প্রাণীর পরিচিতি। সো এছাড়াও প্রাণীর পরিচিতি, প্রতিরক্ষা। এছাড়া হচ্ছে যে কি কি ছবি শিখতে হবে থেকে শুরু করে সবকিছু এই সাজেশনে দেওয়া আছে। তারপরও আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলে দিলাম যে কোথা থেকে কি আসতে পারে। তাহলে তোমার কাজ হচ্ছে যে অন্তত 6টা সিকিউ কমন আসবে এরকম একটা প্র্যাকটিস নিয়ে যাওয়া এখান থেকে বুঝে। এখন 5টা সিকিউর জন্য তুমি যদি হচ্ছে যে প্রস্তুতি নিয়ে যাও, তখন দেখা যাবে 1টা 2টা কিন্তু মিস চলে যেতে পারে। সো আমাদের প্রিপারেশন হবে 6টা সিকিউর জন্য। এখন এর মধ্যে কোন কম্বিনেশনে তুমি যাবা সেটা তোমার চিন্তা ভাবনা। তুমি ভেবে নাও যে কোন কম্বিনেশনে তুমি যাবা, ঠিক আছে? একটু বায়োলজিটা ভালো করে পড়ো। একটু ভালো করে পড়লে হবে কি, এইচএসসিতেও যেমন উপকার হবে, অ্যাডমিশন ফেজে গিয়ে উপকার পাবা। আমি আমার এইচএসসিটাকে অ্যাডমিশনের একটা পূর্ব প্রস্তুতি হিসেবে নিয়েছিলাম, যে আমি এইচএসসিটা আমি খুব ভালো করে পড়বো যেন অ্যাডমিশন ফেজটা আমার ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।